আজকে একদম নতুনভাবে চিকেন রান্না করছি। আমার শরীরটা প্রচণ্ড খারাপ। আমি গিয়েছিলাম ডাক্তার দেখাতে। আর ওখান থেকে ফেরার পথে আমি ১০০ টাকার মতো চিকেন নিয়ে চলে এসেছি, কারণ দুপুরবেলা ডাল আলু সিদ্ধ করেছিলাম। শরীর খুব খারাপ, একদম রান্নাবান্না কিছু করতে পারছি না, ঠিক মতো কিছু খেতেও পারছি না। আজ প্রায় ২০-২৫ দিন হয়ে গেল। তা কি করব, রান্না তো করতে হবে সংসারের জন্য। এবার সব কিছু একসাথে আদা রসুন পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা সব কিছু একসাথে দিয়ে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তার উপর দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি এভারেস্টের চিকেন মশলা। চিকেন মশলাটা দেওয়ার পর এবার নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করব। তাহলে সব কাঁচা গন্ধগুলো চলে যাবে। আর দেখো, রান্না করতে গিয়ে আমার গ্যাসও শেষ হয়ে গেল। এই রাত্রেবেলা এখন তো গ্যাস নেওয়া আমার পক্ষে কখনোই সম্ভব নয়। তো তাই জন্য বাড়িতে স্টোভ ছিল, আমি স্টোভে রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রায় ২০ থেকে ২৫ মিনিট রান্নার পর আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে। এবার নামানোর সময় হয়ে গেছে। এবার অল্প একটু চিকেন মশলা ছিল এখানে, সেটাও দিয়ে দিলাম। তোমরা যেন আবার খারাপ কমেন্ট করো না আমি কালো কড়াইতে রান্না করছি বলে। আবার কেউ কেউ হয়তো বলবে যে এভাবে কেউ মাংস রান্না করে। সত্যি শরীরটা খুবই খারাপ ছিল, তাই ভালো কড়াইটা বের করার সময় পাইনি। হাতের কাছে এটা পেয়েছিলাম আর এটা দিয়েই রান্না করে দিয়েছিলাম। আর আজকে রুটি দিয়ে আমি চিকেনটা খাচ্ছি। আর এভাবে মাংস রান্না করে কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল। তোমরা একবার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, আমার কথা মিলিয়ে দেখতে পারো। বাড়ির সবাই বললো অন্য দিনের চেয়ে আজকে মাংসের টেস্টটা নাকি বেশি ভালো হয়েছিল। সবাইকে ধন্যবাদ।